এ হুজুর কইছেন নাকি? যাইতাছি সভাপতির ভাই, সভাপতি একটু যাবার কইছে। ও সভাপতি দেখলাম খুঁজলো। নতুন আইছি তো খাওয়াবো মনে হয়, কিন্তু তেতা সেতা গেলে এটা তো বুঝলাম না। খালি সেতা হিরম সেতা দেখলাম। ঠিক আছে জান তাইলে। বাচ্চাগুলোরে পানি দেওয়ার মতো কেউ নাই নাকি? যত্ন করে না কিছু না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাকছিলেন আর কি, আপনার বাসায় আসতে বলছিলেন। আইনে নতুন হুজুর আইসা কই একটু খোঁজ খবর নিবাই যে মসজিদের সভাপতি কেডা, কেশিয়ার কেডা, সহ সভাপতি কেডা, এগুলো খোঁজ খবর না নিয়ে আপনি নামাজটা পড়াই ফেললেন। তো আমি আসছি, আসার পরে দেখি যে আমার তো সময় গেছে, এর জন্য নামাজটা পড়াই ফেলছি। আসলে আপনি হয়তো বা জানেন না মসজিদের নিয়ম কানুন। নামাজের টাইম যতই হোক নামাজ পড়াইতে পারবেন না, কারণ হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করবেন। আগের হুজুর দাসনি আমার মনের মতো গো, কিন্তু এলাকাবাসী কি করলো খেদাই দিল। কিছু করার নাই, আপনি আমার জন্য অপেক্ষা করেন, এলাকাবাসী কোনো বিষয় না। ঠিক আছে জানেন? ঠিক আছে রইলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। ইস 5 মিনিট লেট। হুজুর নামাজ পড়েন, নামাজের সময় হয়ে গেছে। আরে নামাজের তো টাইম হয়েছে না, ঘড়িতে দেখতেছেন না কয়টা বাজে? টাইম হয়েছে না মানে? মোবাইলে তোরা 5 মিনিট বেশি। এই মসজিদের ঘড়িতে যতক্ষণ না 1:30 বাজবে ততক্ষণ নামাজ পড়ানো হবে না। ঘড়িতে সময় হলে নামাজ পড়াবো। আপনি কি সব মূর্খের মতো কথা বলছেন? সঠিক সময় হয়ে গেছে মানে নামাজ পড়ে ফেলবো, এই ঘড়ির জন্য বসে থাকবো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সময় হয়ে গিয়েছে মানে নামাজ পড়িয়ে ফেলবো। এই নষ্ট ঘড়ির জন্য অপেক্ষা করবো না। কিন্তু প্রতিদিন নামাজের সময় হওয়ার পরও কেন 5-10 মিনিট আপনার জন্য অপেক্ষা করতে হবে? সময় হয়ে যাবে আমরা নামাজ পড়াই ফেলবো। ঘড়ির মতোই কোনো মানুষের জন্য আমরা অপেক্ষা করবো না। হয়তো আপনি ঠিক হবে, না হয় নামাজ সঠিক টাইমে হবে। আপনারা সবাই কি বলেন? কি তো আছে?